যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের নথি প্রকাশ করেছে। এতে প্রায় ৩০ লাখ পাতা নথি, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত আইনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ৬ সপ্তাহ পর এসব নথি প্রকাশ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, দীর্ঘ অনুসন্ধান ও যাচাই প্রক্রিয়া শেষ করেই নথিগুলো প্রকাশ করা হয়েছে, যাতে আইন মেনে স্বচ্ছতা নিশ্চিত হয়। এসব নথির মধ্যে অ্যাপস্টেইনের কারাগারে থাকার সময়ের মানসিক স্বাস্থ্য রিপোর্ট, মৃত্যুর তথ্য এবং তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত নথি রয়েছে। ম্যাক্সওয়েলকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারের সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। নথিগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম কয়েক শতবার উল্লেখ করা হয়েছে। ট্রাম্প এপস্টেইনের সঙ্গে অতীতে বন্ধুত্বের কথা স্বীকার করলেও কোনো অনিয়ম বা অপরাধের বিষয়ে জানার কথা অস্বীকার করেছেন। নথিতে থাকা অনেক অভিযোগ যাচাইহীন ও প্রমাণহীন বলে জানিয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের নির্বাচনের আগে জমা দেওয়া এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্পর্কিত অভিযোগও নথিতে রয়েছে। তার মুখপাত্র এইসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর বলে মন্তব্য করেছেন। প্রকাশিত ইমেলগুলোতে গেটসের সঙ্গে সরাসরি কোনো প্রমাণযোগ্য যোগাযোগ পাওয়া যায়নি। এছাড়া ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু ও এপস্টেইনের মধ্যকার কিছু ইমেল প্রকাশিত হয়েছে, যেখানে ব্যক্তিগত ডিনার ও এক রুশ নারীর সঙ্গে পরিচয়ের প্রস্তাবের কথা আছে, তবে এইসব ইমেলে কোনো অপরাধের ইঙ্গিত নেই। এই নথিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ রয়েছে। নথি প্রকাশের সঙ্গে সঙ্গে ভারতে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভারতের বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা হিসেবে আখ্যায়িত করেছে। তারা দাবি করেছে, প্রধানমন্ত্রীর নাম এভাবে নথিতে আসা অত্যন্ত লজ্জাজনক এবং সরকারের পক্ষ থেকে আরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। সব নথি প্রকাশ হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়ে গেছে। ডেমোক্রেটরা দাবি করছেন, বিচার বিভাগ এখনও প্রায় ২.৫ লাখ নথি অকারণে গোপন রেখেছে, যদিও বিচার বিভাগ বলছে তাদের অনুসন্ধান ও প্রকাশ প্রক্রিয়া শেষ হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।